সাধারণত মাটি, খড়, বাঁশ কিংবা রঙিন কাপড়ে গড়ে ওঠে দুর্গা প্রতিমা। তবে এবার পাট দিয়ে গড়া এক অনন্য প্রতিমা ইতোমধ্যেই দর্শনার্থীদের চোখ জুড়িয়েছে, আলোচনার জন্ম দিয়েছে পুরো দেশ জুড়ে। জানা গেছে, টানা ৩ মাস ধরে ৪ জন ভাস্কর নিপুণ হাতে এ প্রতিমা তৈরি করেছেন। গত বছরও ধান দিয়ে প্রতিমা নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই কারিগররা। সেই অভিজ্ঞতা ও অনুপ্রেরণা থেকেই এবার প্রতিমা তৈরির উপকরণ হিসেবে বেছে নিয়েছেন পাটকে। আমাদের এই পূজা মণ্ডপে এবার ব্যতিক্রমধর্মী প্রতিমা তৈরি হয়েছে সোনালী আঁশ দিয়ে, যেটা পাট। এটা আমরা মানে নতুন কিছু তৈরি করার উদ্যোগ নিয়েছি বা নতুন কিছু তৈরি করছি। এর আগেও করছি আমরা ধান দিয়ে 2023 সালে, তাতে আমরা ব্যাপক দর্শনার্থী সাড়া পেয়েছিলাম। এবছরও আশা করছি ব্যাপক আমাদের এখানে দর্শনার্থী ভিড় হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। পাটের ঠাকুর কোথাও নেই, এখানে তৈরি করেছে, আমাদের ভালো লাগছে, তা আমরা দেখতে এসেছি। এখানে দেখি খুব ভালো লেগেছে। দর্শনার্থী ও স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন নয়, বরং কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। আমাদের এখানে পাটের ঠাকুর রয়েছে, এমন ঠাকুর আমি কোনোবারও দেখিনি। আমরা বইতে পাট সম্পর্কে পড়েছি, পাট দিয়ে কি এত সুন্দর প্রতিমা তৈরি করা যায়, তা আমরা কোনোদিনও দেখতে পাইনি। এইবার আমাদের এখানে পাটের ঠাকুর হয়েছে, এখন থেকে লোকজন দেখতে আসছে। আর পুজোর সময় যে কত লোকজন দেখতে আসবে, অনেক বন্ধুরা আসবে, তাদের সাথে আমি খুব মজা করব। পাট দিয়ে যে এত সুন্দর প্রতিমায় এর আগে দেখিনি, তাই শুনে আমি দেখতে আসছি। আগামী 28 সেপ্টেম্বর সারা দেশে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা। তবে তার আগেই সাতক্ষীরার তৈরি এই অভিনব প্রতিমা দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। কবির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।